আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি রান্নাঘরে। রান্না বান্না চলছে বন্ধুরা। আজ কোনো রেসিপি নয়, আজ হচ্ছে আপনাদের সাথে গল্প শেয়ার করব। বন্ধুরা, কিভাবে একজন উপকারীর উপকার ধর্মের থেকে বা সৃষ্টিকর্তার থেকে হয় সেটা নিয়েই আজ কথা বলবো। এক ছিল অসহায় দরিদ্র অনাথ বুড়িমা। বুড়িমা এক মানবহীন মরুভূমির পাশে ছোট্ট কুটিরে বাস করত। বন্ধুরা, বুড়িমার আপনজন বলতে কেউই ছিল না। আর মরুভূমির পাশে বুড়িমায়ের ছিল খাদ্য, পানি সবকিছুরই সংকট। মরুভূমি থেকে অনেক অনেক মাইল দূরে পানি সংগ্রহের কাজে বুড়িমা রোজ দুইটা ছোট ছোট পাত্র নিয়ে বেরিয়ে যেত। দিন প্রায় গড়িয়ে বিকাল বা সন্ধ্যা হয়ে আসতো। তখন বুড়িমা একটা হিজল গাছের নিচেই রেস্ট নিত। আর ওই হিজল গাছেই বাঁধা থাকতো এক ক্ষুধার্ত মহিষ। বন্ধুরা, একদিন মহিষ তার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বুড়িমার যে ছোট পাত্র দুইটা ভরে বুড়িমা অনেক কষ্ট করে পানি নিয়ে আসতো। ওই একটা পাত্রে মহিষটা ক্ষুধার যন্ত্রণায় ধাক্কা মারলো বা পাত্রে কি আছে সেটা খাওয়ার জন্য খোঁজ করলো। আর মহিষের ধাক্কাতে বুড়িমার একটা পাত্র ছিদ্র হয়ে গেল। আর তখন পাত্র থেকে গলগলিয়ে পানি পড়তে শুরু করলো। আর সেই গড়িয়ে পড়া পানি মহিষ চেটে চেটে খেয়ে তার ক্ষুধা বা পিপাসা নিবারণ করলো। বন্ধুরা, এতে করে বুড়িমা কিন্তু খুবই কষ্ট পেল, কারণ একে তো সে বৃদ্ধ এবং ক্ষুধার্ত অনাথ। তার অনেক কষ্টের বয়ে আনা সেই পানি যখন ছিদ্র হয়ে মহিষ খেয়ে নিল, তখন বুড়িমার দুই চোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে শুরু করলো। মহিষ বুড়িমাকে বলল, বুড়িমা তুমি কেঁদো না, আমি তোমার উপকার মনে রাখবো আর তোমার উপকারের প্রতিদান দিব। মহিষ বুড়িমাকে বলল, বুড়িমা তুমি কেঁদো না, আমি তোমার ঋণ শোধ করে দেব। কাল থেকে তুমি দুইটা পাত্রের একটা খালি পাত্র আমার এখানে রেখে যেও, যাওয়ার সময় তোমার পাত্রটা আমি পূর্ণ করে দেব। বুড়িমা বলল, বাবারে, এই মরুভূমিতে যেখানে কোনো মানুষের দেখা নাই, কথা নাই, সেখানে তুমি এক অবলা প্রাণী আমার কি এমন উপকার করে দেবে বলো? আর কি দিয়েই বা তুমি আমার খালি পাত্র পূর্ণ করে দেবে? মহিষ বলল, বুড়িমা সেটা কালই তুমি দেখবে। ঠিক মহিষের কথা মতো বুড়িমা দুইটা খালি পাত্র এনে মহিষের কাছে একটা খালি পাত্র রেখে চলে গেল তার জলের সন্ধানে জল আনতে। ফিরে এসে দেখলো মহিষটা ছিল দুধালি। সে তার নিজের শরীর থেকে দুধ দিয়ে বুড়িমার পাত্রটা ভরে রেখেছে। বুড়িমা তো মহা খুশি। বুড়িমা সেই দুধ দিয়ে তার ক্ষুধা নিবারণ করলো এবং সেখান থেকে কিছুটা দুধ সে বিক্রি করে তার অভাবের সংসারে কিছুটা সাশ্রয় ফিরে এলো। বন্ধুরা, আমরা এই গল্প থেকে নিশ্চয়ই বুঝতে পারি উপকারীর অপকার কেউ কখনো করে না। নিশ্চয়ই সেটা সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো না কোনোভাবে উপকার পেয়ে সে পূর্ণ হয়। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে সবার উপকার করি, জানতিভাবে কেউ কারোর ক্ষতি না করি। সবাই ভালো থাকবেন। আমার এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার কচুর ছড়া আর ইলিশ মাছের তরকারিটাও রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।